বুরকা উপর থেকে নিয়ে পা পর্যন্ত সক্স আর গ্লাভস পরে ঘুরে, ওরা কি খারাপ মুসলমান? আমাদের চেয়ে বেটার মুসলিম। এটা তো দিস ইজ নট হোয়াট উই ওয়ান্ট বাংলাদেশ টু বি। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ ওদিকেই চলে যাচ্ছে। আপনি যেভাবে আমির আমাদের খুঁজছেন, জামাত ইসলামের আমির, মনে হচ্ছে হি ইজ দি প্রাইম মিনিস্টার। আপনি 100 কোটি টাকা দিয়েছেন, ওই শহীদ ফাউন্ডেশন করেছেন। আপনি এইখানে ঢাকা শহরের রাস্তা ভেঙ্গে টেঙ্গে চুরমার হয়ে গেছে, যার জন্য ট্রাফিক জ্যাম হচ্ছে। আপনি যদি ওদেরকে ঠিক আছে 10 কোটি দিয়ে দিতেন আপাতত, এবং আপনি এই বাকি টাকা আপনি লাগান রাস্তা ঠিক করেন, আর্টারি রোডস, আপনার মেইন রোডস গুলি সব ভেঙে গেছে, কেউ দেখার লোক নাই। এখন লোকজন বলে 6 সপ্তাহে বেচারারা কি করবে, 7 সপ্তাহে বেচারারা কি করবে। যাদের করার হয় তারা 1 সপ্তাহ দিয়ে শুরু করে দেয়। এই জন্যই যারা ইলেকশন করে তারা বলে দিস ইজ মাই 100 days প্রোগ্রাম, আমরা ইলেকশন জিতলে 100 দিনে এই করব, বা 90 দিনে এই কাজ করব। আপনার তো 8 সপ্তাহ হয়ে গেছে। 8 সপ্তাহ খুব কম সময় না। আপনি তো আপনার সচিবালয়ে যান নাই, আপনি তো জানেনও না যে কোথায় কি আছে। শিবির তো ছিল, আন্দোলনের শিবির ছিল, আন্দোলনে হিজবুল তাহরির যেটা আছে তারা ছিল, তারা এখনো মাঠে আছে। হিজবুল তাহরির তারা অন্য নামে ইয়ে করছে, যেহেতু ইটস ব্যান্ড সংগঠন, কাজে তাদের নামে না, ওরা অন্য ভাবে করছে। আমি একদিন ফাইসা গেলাম, আমাকে ডাকছে, এখানে 2টা ছেলে আসছে আমার বাসায়, আমাকে বলছে যে কালকে সেমিনার আছে, আমরা চাই যে আপনি আসুন। আমি গেলাম, ওইখানে যে পরিস্থিতি দেখলাম, হিজবুল তাহরির যে পরিস্থিতি দেখলাম, সেটা হলো যে এইটাকে মনে হচ্ছে আর একটা আফগানিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়। সো আমি একটু আমাকে যখন বক্তব্য রাখতে বললাম, আমি বললাম সরি, আমি কোনো বক্তব্য রাখবো না, আমার টাইম আই ক্যান সিট, এটা অন্য, আমার টাইমটা অন্য কাউকে দেন। আই ডিড নট স্পিক। তারপর থেকে আরো, তারপরের শনিবারে আরেকটা সেমিনার ছিল, আবার দাওয়াত দিয়েছে, বাট আই হ্যাভ নট গন। আমি যাই না এইগুলিতে। প্রবলেম হচ্ছে কি, আমাদেরকে সব জিনিসে একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। কাউকে শুনলাম বলতে সেদিন, এটাকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে হবে, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে হবে। আপনি যে নামটা আছে সেটা তো ঠিক আছে, আপনি হয়তো বলতে পারেন যে পিপলস হাঁটায় দেন, ইট ইজ লেফটিস্ট মনে হয় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, লেট ইট বি রিপাবলিক অফ বাংলাদেশ, এইটা মানতে রাজি আছে। বাট ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ তো আমি মানতে রাজি না। আই ডু নট ওয়ান্ট দিস টু বি এন আফগানিস্তান। আমরা কত ভালো সুন্দর একটা সমাজ আছে আমাদের, আমি এই সমাজের মধ্যেই বাস করতে চাই। ইউ সি, কেন এটা বলছি? বিকজ ইউ সি মালয়েশিয়ানরা মুসলমান না, ওরা কি এরকম বুরকা উপর থেকে নিয়ে পা পর্যন্ত সক্স আর গ্লাভস পরে ঘুরে, ওরা কি খারাপ মুসলমান? আমাদের চেয়ে বেটার মুসলিম। এটা তো দিস ইজ নট হোয়াট উই ওয়ান্ট বাংলাদেশ টু বি। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ ওদিকেই চলে যাচ্ছে। আপনি যেভাবে আমির আমাদের খুঁজছেন, জামাত ইসলামের আমির, মনে হচ্ছে হি ইজ দি প্রাইম মিনিস্টার। মানে এরকম একটা পরিস্থিতি আছে। আজকে ওদের একটা প্রোগ্রাম ছিল যে লয়ার্সদের সাথে উনি মিট করবেন, সামহাউ ওইটা হয়নি, বিকজ ওই প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সে অডিটোরিয়ামটা দেয় নাই। তো তারা এখন 26 তারিখে করবে ইসে মিট দ্য লয়ার্স। হোয়াট লয়ার্স মিট? আপনারা আগে দেশটাকে ঠিক করেন। We are in a serious problem, Hasina, I'm telling you. The government is not functioning. আর এই যখন রেভলিউশন হয় তখন কিন্তু গভর্নমেন্টে আরো বেশি ডাইনামিজম থাকতে হয়। পোস্ট রেভলিউশন গভর্নমেন্টস হ্যাভ টু বি ভেরি ডাইনামিক, খুব ডাইনামিজম নিয়ে কাজ করতে হয়, বিকজ ওদেরকে জঞ্জালটা মেটাতে হবে। এই যে ব্যাকলগ যেগুলি আছে, যে জঞ্জালটা আছে, সেটা তাদেরকে পরিষ্কার করতে হবে এবং দেশটাকেও এগিয়ে নিতে হবে।
এখন আসলে দেশ চালাচ্ছে কি? দেশ চালাচ্ছে কি মানে আসলে সরকার চালাচ্ছে নাকি সেনাবাহিনী চালাচ্ছে নাকি এসব ছাত্রদের সংগঠনগুলোই চালাচ্ছে? সেনাবাহিনীও চালাচ্ছে না, ছাত্ররাও এখন চালাচ্ছে না। এক পর্যায়ে আই টেল ইউ, আমাদের আসিফ নজরুল সাহেব হি ইজ কন্ট্রোলিং দি সমন্বয়ক, কাজে উনি এই জন্য হি ইজ দি মোস্ট পাওয়ারফুল পারসন ইন ইউনুসেস ক্যাবিনেট। এইটা হলো মুদ্রা কথা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে? এবং আমরা যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসবো না, এই জন্য আমার একটা সাজেশন আছে, আমি সেদিনও বলেছি যে যদি আমাদেরকে ডাইনামিজম আনতে হবে তাহলে এনজিও সরকার আর এনজিও যা আছে আপনার এগুলি বাদ দিয়ে দেন আল্লাহর বাস্তে, বাদ দিয়ে আপনি পলিটিক্যাল পার্টিজ যাদের একটা ভিশন আছে, যারা আগামীতে দেশ পরিচালনা করবে, তাদেরকে বলেন যে তুমি নমিনেট করো, তুমি 2টা নমিনেট করো, জামাত তুমি 1টা 2টা করো, বিএনপি করো, সবাইকে এই যে ভালো পার্টিজ রেজিস্টার্ড এবি পার্টিকে বলেন, ভেরি গুড পয়েন্ট, আই মিন আমার ফোয়াদ আব্দুল্লাহ যে আছে ভেরি গুড, বলেন যে এদেরকে নিয়ে আসেন, ওরা নমিনেট করুক না। আরো আছে অনেক পার্টিজে ভালো ভালো লোক আছে যাদের ভিশন আছে, ওরা ডাইনামিজম আনতে পারবে, বিকজ দে নো এক্স্যাক্টলি হোয়াট ইজ টু বি ডান। আপনার আপনার নূরজাহান বেগম কি করবে আমাকে বলেন, কি করবে? নূরজাহান বেগম ইজ সামবডি হু ওয়াজ উইথ ইউনুস এন্ড গ্রামীণ ব্যাংক, ওনার সাথে ছিলেন। আই উড রিগার্ড ইট অ্যাজ নেপোটিজম। নেপোটিজম যে শব্দটা আছে ওইটা ব্যবহার করব এটার জন্য। আপনি ফরহাদ মাজারের স্ত্রীকে নিয়ে এসেছেন, দিস ইজ অল বোগাস নেপোটিজমের। আপনি চিটাগং ডিভিশনের কত লোক আছে আপনার আপনার আপনি যাদেরকে নিয়েছেন, দিস ইজ নেপোটিজম। এইটা তো নেপোটিজম। তা যদি শেখ হাসিনা তার 50 জন এমপি বানিয়েছে নেপোটিজম করে বা তার লোকজনকে রেখেছে, তো আপনি তো একই কাজ করছেন। ইউ হ্যাভ জাস্ট রিপ্লেসড গোপালগঞ্জ এন্ড মাদারীপুর উইথ চিটাগং ডিভিশন। কেন? আপনি এই বাংলা 18 কোটি লোকের বাস এখানে, এখানে এক লোক পাওয়া যাবে, আপনি খুব ভালো ভালো লোক পাবেন এইখানে। আমরা এই দেশটাকে খুব ভালোভাবে চালাতে পারি। দেখেন আপনাকে একটা কথা বলি, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, প্রাইভেট ইউনিভার্সিটিস গুলি আছে, ওদের কোনো ফ্যাকাল্টি নাই, দে বড় ফ্যাকাল্টি ফ্রম পাবলিক ইউনিভার্সিটিস। আমার ইউনাইটেড স্টেটসে, ইউকে তে, অনেক জায়গায় অনেক ভালো ভালো রিটায়ার্ড বাংলাদেশি প্রফেসর আছেন, ওনারা বাসায় বসে আছেন, ওনারা বোর হচ্ছেন। দেখেন বোর, কোথাও যেতে হলে 50-60 মাইল ড্রাইভ করে যাইতে হয় সব দেশে, বুঝছেন? তো এখন ঘটনা হচ্ছে ওদেরকে ইনভাইট করেন, ওরা আসতে চায়, ওদের আত্মীয় স্বজন আছে এখানে, ওদের বন্ধু বান্ধবরা আছে যারা স্কুলে কলেজে ওদের সাথে পড়েছে, দে উইল কাম, গিভ দেম আ নাইস প্যাকেজ, গিভ দেম আ নাইস প্যাকেজ। বাংলাদেশ এফোর্ড করতে পারে এইটা, এমন না যে করতে পারে না। নিয়ে আসেন, আপনার অনেক সায়েন্টিস্ট আছে বাইরে, নিয়ে আসেন ওদেরকে এখানে, ওরা রিটায়ার করে গেছে, এখানে নিয়ে আসেন। এই দেশটার চেহারা পাল্টায় দেবে তারা ইনশাল্লাহ। আপনি কি বলছেন? অনেক মেধা আছে আমাদের, ছেলে মেয়েদের অনেক মেধা আছে। আমাদের যদি মেধা না থাকতো আমরা পৃথিবীতে গার্মেন্টস এর 2 নম্বর কেমনে হলাম, আমরা টেক্সটাইলে এত এগিয়ে গেলাম কেমনে? আমাদের লোকজনের অনেক মেধা আছে, তারা হাঁটতে পারে। আপনি দেখেন, আমি একটা ছোট এক্সাম, আমি তো আর বাইরে থাকি না, আই এম নট সো প্রিভিলেজড অ্যাজ আদার্স আর, যে বাইরে আপনি লন্ডনে থাকেন, আপনি লন্ডনে থাকেন, আপনি জানেন যে একটা বাঙালি যখন সেখানে যায়, সে বা সৌদি আরবিয়ায় যায় বা ইউএসএ তে যায়, সে পেপার বিক্রি করে, গাড়ি মুছে, তারপরে 2 বছর পর 3 বছর পর আপনি দেখবেন সে একটা ছোট গ্রোসারি শপ করেছে, কর্নার গ্রোসারি শপ করে বসে আছে। আপনি যান দেখেন। তো আমাদের তো এই ধরনের আমাদের মেধা আছে, করবেন। ট্যালেন্ট থাকলে শুধু হয় না, ইউ হ্যাভ টু পলিশ দ্য ট্যালেন্ট। আপনার পাথর, হীরা, ইটস আ পাথর, এইটা তো, এটা ডায়মন্ড হয় যখন আপনি এটাকে কাটেন,
এটাকে পলিশ করেন, দেন ইট বিকামস ডায়মন্ড। আমাদের ডায়মন্ড ভর্তি এখানে বাংলাদেশে। কি বলছেন আপনি? ভরা আছে, খালি হারভেস্ট করেন, খালি বের করেন কোথায় কোথায় আছে, ওদেরকে লাগান, কাজে লাগান, কাজে লাগান। দেখেন এই বাংলাদেশ কোথায় চলে যাবে। আজকে দেখেন যে আপনার রেমিটেন্সেস বাড়ছে। দিস ইজ দি পেট্রিয়টিজম অফ দি নন রেসিডেন্ট বাঙালিজ, যারা ওয়েজ আর্নার্স আছে তারা এখন বাংলাদেশকে পাঠাচ্ছে টাকা, মাঝখানে বন্ধ করে দিয়েছিল। I mean, we have to show respect. We have to bring them. এই হীরাটা কোথায়? হীরা খুঁজেন, হীরা খুঁজে তাকে পলিশ করেন, ওকে বসান জায়গায়। You will see, you will bring dynamism in government. আপনার ব্যাংকস আছে, ওইখানে চেয়ারম্যান বানান আপনি, আপনি আপনি অ্যান্টি কারাপশন কমিশনে বসান যাদের ট্যালেন্ট আছে। আমরা কি করি শোনেন, আমরা কি করি? We have made these commissions as parking lots for retired secretaries. রিটায়ার্ড সেক্রেটারিদের জন্য পার্কিং লট বানিয়েছি। কি মোসেন রশিদ হতে পারে না, অ্যাডভোকেট অমুক হতে পারে না, ইঞ্জিনিয়ার অমুক হতে পারে না অ্যান্টি কারাপশন কমিশনের? দে ডু মাচ বেটার জব। কিন্তু আপনি তো সেক্রেটারিদেরকে পার্কিং, ইটস এ পার্কিং লট। এই যত কমিশন বানান এগুলি পার্কিং লটস ফর দ্য সেক্রেটারিজ। এটা থেকে বেরিয়ে আসতে হবে ভাই বাংলাদেশকে। ডোন্ট থিঙ্ক দ্যাট ইউর সেক্রেটারিজ, দিস হাফ এডুকেটেড সেক্রেটারিজ যারা নেগোশিয়েট করতে পারে না, আপনার ব্যুরোক্রেসি ধ্বংস হয়ে গেছে আজকে। বিকজ ইউ সি, আমি প্রাইম মিনিস্টার হিসাবে তো নেগোশিয়েট করি না, আমি মন্ত্রী হিসাবে তো নেগোশিয়েট করি না, এইটা তো করতে হয় ব্যুরোক্রেটসদের। ওরা ফিটফাট শিটশাট ইংরেজি বলে, আপনার ব্যুরোক্রেটের মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যায়। তারপরে আপনি দেখেন দের আর সো মেনি নিউ থিংস উইচ আর, একটা কন্ট্রাক্টের মধ্যে কত নতুন নতুন জিনিস হচ্ছে। ওরা তো পড়াশোনা করে না, দে ডোন্ট ডু দ্যাট। আমি দেশ পরিচালনা করছি, প্রধানমন্ত্রী আছে, আমি কি করব? ওরা তো সব ঠিকঠাক করে আসে। এইভাবে চলে না, এইভাবে চলে না। জিয়াউর রহমানকে আপনি নেগোশিয়েট করে আসার পর জিয়াউর রহমানকে বলবেন যে সই করো, হি উইল নেভার সাইন, বিকজ হি উইল গো থ্রু ইট। বলবেন না না এগুলি একটু বোগাস, থ্রো ইট অ্যাওয়ে। এইগুলি এইভাবে তো হয় না। দেশ চালাতে হলে লোক আছে আপনার, লোক, ম্যান পাওয়ার দেখেন কোথায় আছে, কারা ডাইনামিজম আনতে পারবে। এই যে মাই কলিমুল্লাহ ইজ ব্যাক, ইউজ হিম সামওয়্যার, এডুকেশনে ইউজ করেন, একাডেমিশিয়ান ইউজ করেন। আমাদের তাজ হাসমি সাহেব আছেন, নিয়ে আসেন ওনাকে এই দেশে, এনে ওনাকে বলেন কি ধরনের এখানে এডুকেশন, বিকজ বিদেশের এক্সপিরিয়েন্স আছে, তো বিদেশের এক্সপিরিয়েন্স আছে যে আপনি একটা ছেলে কি গ্রাজুয়েশন করবে কি করবে না, এটা ইউ উইল ডিসাইড যে কিভাবে, কারা হায়ার এডুকেশনে যাবে, কারা কোথায় আপনাকে বন্ধ করে দিতে হবে। আপনার ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল স্কিলস বাড়ান, আপনি ওদেরকে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখান, সো দ্যাট দে ক্যান গো টু ইউরোপ। ইউরোপ পুরো গ্রে হয়ে গেছে, হোল অফ ইউরোপ ইজ গ্রে। আপনার কাছে অনেক ছেলে পেলে পাঠাতে পারবেন যেগুলি আগে গিয়ে হয়তো 40 বছর পর ওই দেশের প্রধানমন্ত্রী হবে। তাই ইউরোপ ইজ গ্রে। যদিও আমি যাই না বাইরে, আমি ঠিক জানি না, বাট আমি শুনি, তাই শুনি যে ওইখানে বাচ্চা টাচ্চা কম হয় ওদের, যার জন্য খুব সমস্যা আছে। তো আমার কথা হচ্ছে হাসিনা, আপনি ভিশন, হোয়াট ইউ নিড ইজ আ ভিশন। ভিশন দিয়ে কাজ করেন। দেশের জন্য আপনার কি ভিশন আছে আগামী 50? দেখেন একটা ছোট কথা বলি, আপনি 100 কোটি টাকা দিয়েছেন, ওই শহীদ ফাউন্ডেশন করেছেন। আপনি এইখানে ঢাকা শহরের রাস্তা ভেঙ্গে টেঙ্গে চুরমার হয়ে গেছে, যার জন্য ট্রাফিক জ্যাম হচ্ছে। আপনি যদি ওদেরকে ঠিক আছে 10 কোটি দিয়ে দিতেন আপাতত, এবং আপনি এই বাকি টাকা আপনি লাগান রাস্তা ঠিক করেন, আর্টারি রোডস, আপনার মেইন রোডস গুলি সব ভেঙে গেছে, কেউ দেখার লোক নাই। আমি ইন্টারনাল রোডস এর কথা বললাম না, গলিগুলির কথা বললাম না, মেইন রোডস গুলির কথা বলছি। আপনি দেখেন, আপনাকে তো আপনার যে ফাইন্যান্স লিমিটেড আছে এটাকে তো ব্যবহার করতে হবে আপনাকে পাবলিক ইসের জন্য। আজকে দেখেন কি অবস্থা। আমি কি আপনাকে ছবি তুলে পাঠাবো রাস্তাগুলির, মেইন রোডস গুলির কি অবস্থা হয়েছে? আপনি যে গর্ত দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে।
আমি এমনও জানি যে বঙ্গবন্ধু এভিনিউ, সেখানে পরশু না কবে আমি যাচ্ছি, রাত্রে একটা ট্রাক কোথায় যাচ্ছিল, সে গর্ততে পড়ে একদম গিয়ে উঠে গেছে ইসের উপরে মাঝখানে। গুলিস্তানের কথা বলছে। আপনি কি, আপনি 90 কোটি টাকা এদিকে লাগান, প্লিজ ইউজ দিস মানি প্রপারলি। আপনার তো এত বেশি টাকা নাই, আপনার যে বাজেট আছে, আপনি এখন পর্যন্ত আপনার বাজেটই রিভাইজ করেন নাই। আপনি have not revised your budget. You are still on that 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার বাজেটে আপনি আছেন, where you have no money. আপনাকে পেমেন্টস করতে হবে এখন। ওই যে চাইনার লোন আছে, অন্যদের লোন আছে, ওইগুলি পেমেন্টস করতে হবে আপনাকে। আপনি আবার ধার নিয়ে পেমেন্টস করবেন। ইউর ফরেন মিনিস্টার এন্ড ইউর ফাইন্যান্স মিনিস্টার শুড হ্যাভ মুভড, একসাথে মুভ করে চাইনায় গিয়ে এটাকে রিস্ট্রাকচার করার বন্দোবস্ত করা উচিত ছিল, যে ভাই আমার অবস্থা এরকম, আমার এখানে একটা ব্যাস আফসাজ হয়ে গেছে, এখন আপনারা রিস্ট্রাকচার করে দেন। এইভাবে আলাপ আলোচনা করেন ওদের সাথে, এগুলি রিস্ট্রাকচার করান। রাশিয়ান লোনস আছে, রিস্ট্রাকচার করান, রূপপুরে রিস্ট্রাকচার করান এইগুলি। আর দিস ইজ দি জব অফ দি গভর্নমেন্ট, রিস্ট্রাকচার করে আপনার ফাইন্যান্সেস ঠিক করেন। ওই সালেউদ্দিন সাহেব ওইখানে বসে ওই প্রটোকল এনজয় করলে আর পতাকাওয়ালা গাড়িতে ঘুরলে কাজ হবে না। বেরিয়ে আসেন সেখান থেকে, যান লোকজনের কাছে। ওই ওয়ার্ল্ড ব্যাংক বলেছে আমি তোমাকে 3 বিলিয়ন দিয়ে দেব, কি গ্রান্ট দেবে আমাকে না লোন দেবে? লোন নিয়ে লাভ কি? ওই লোন নিয়ে আপনি অন্য লোন শোধ করবেন, তো আপনি দেশের তো উপকার হবে না। আজকে দেখেন সব প্রজেক্টস বন্ধ আছে, অল প্রজেক্টস আর ক্লোজড, অল। আপনার কাছে টাকা নেই যে আপনি এগুলি চালু করেন, বা যারা করছে ফাইন্যান্স করছে ওদের সাথে কথাও বলছেন না। এই ধরনের এক্সপ্রেসওয়ে আছে, আপনার এই যে মেট্রো রেলের যে ফার্দার এক্সটেনশনস গুলি আছে, সব ক্লোজড, সব ক্লোজ। এখন লোকজন বলে 6 সপ্তাহে বেচারারা কি করবে, 7 সপ্তাহে বেচারারা কি করবে? যাদের করার হয় তারা 1 সপ্তাহ দিয়ে শুরু করে দেয়। এই জন্যই যারা ইলেকশন করে তারা বলে দিস ইজ মাই 100 days প্রোগ্রাম, আমরা ইলেকশন জিতলে 100 দিনে এই করব, 90 দিনে এই কাজ করব। আপনার তো 8 সপ্তাহ হয়ে গেছে, 8 সপ্তাহ খুব কম সময় না। আপনি তো আপনার সচিবালয়ে যান নাই, আপনি তো জানেনও না যে কোথায় কি আছে। আর আপনি যে বলছেন যে আওয়ামী লীগের লোকজন বসে আছে, তো আপনি পাবলিক সার্ভিস কমিশনকে অ্যাক্টিভ করেন, লোকজন রিক্রুট করেন, ওইটাকে কিছু কাটছাট করে, সিস্টেমে কাটছাট করে, আপনি যেরকম ওয়ারের সময়, যুদ্ধর সময় আপনার লং কোর্সের জায়গায় শর্ট কোর্স করেন, শর্ট পাঠায় দেয়। পাবলিক সার্ভিস কমিশনে ডু দ্যাট। আমাদের তো এখানে there's a huge bank of educated retired army officers, ওদের এখান থেকে কিছু নিয়ে ইনকেডার করে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আপনি যারা আওয়ামী ইসের আছে, যাদেরকে আপনি মনে করেন কাজ করতে দেবেন না, রিমুভ দেম, ব্রিং ইন পিপল। ভিশন থাকতে হবে, বুঝছেন? অনেক দেরি হয়ে গেছে হাসিনা, থ্যাংক ইউ।